হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে ওই সকাল 7টার মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতন আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছিল ওই 6টা মতন। উঠে আমার ভিডিও এডিটিংয়ে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেইগুলো সেরে নিয়েছি। আর তারপরে বাইরে কিছু বাসি কাজ থাকে যেগুলো প্রতিদিন সকালেই আমাদের সংসারে করতে হয়, তো সেই কাজগুলো কিন্তু করে নিয়েছিলাম। আর তারপরে এই যে দেখলে ঘরের জানলাটা খুলে বাসি বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। তারপরে পাশে যে সোফাটা রয়েছে সোফাটাকেও কিন্তু প্রতিদিনের মতো আজকেও একটুখানি ঝেড়ে পরিষ্কার করে তারপরে কুশনগুলোকে গুছিয়ে রাখলাম। আর এই যে তারপরে ঘর দুটো কিন্তু এখন ঝেড়ে নেব চটপট। দুদিন ধরেই ঠান্ডা লাগার কারণে গলাতে একটু ব্যথা, তার সাথে হালকা হালকা জ্বরও কিন্তু রয়েছে। তবে ওই যে এটা ভেবে যদি বসে থাকি তাহলে কিন্তু আমার সংসারের কাজগুলো এরমভাবেই পড়ে থাকবে। তো সেই ক্ষেত্রে মনে একটুখানি জোর নিয়েই কিন্তু সংসারের কাজগুলো তড়িঘড়ি আমাকে সেরে নিতে হচ্ছে। আর শুধু শুধু যদি রোগব্যাধি নিয়ে বসে থাকা যায় তাহলে দেখবে শরীরটা যেন আরও বেশি খারাপ লাগে। তার থেকে বরং কাজের মধ্যে নিজেকে একটুখানি ব্যস্ত রাখি। দুটো ঘরের বিছানা ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি ঘর দুটো মুছে নিতে। আর ওদিকে মায়ের ঘরে বিছানার চাদরটা আজ তুলে নিয়ে কেচে দিয়েছি। জানো তো, সকাল সকালই ভাবলাম চাদরটা কেচে দিই। ওদিকে আবার আমার কিন্তু এই কাজগুলো সেরে নিতে নিতে অফিসের সময়টাও হয়ে যায়। তবে একটুখানি সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু নিজের যে এক্সট্রা কাজগুলো থাকে, যেমন ইউটিউবের কিছু কাজ থাকে, তো সেই ক্ষেত্রে সেই এডিটিংয়ের সময়টা কিন্তু সকালে পেয়ে যাই। আর দেখবে এডিটিংয়ে কাজ করতে গেলে একটুখানি কিন্তু শান্ত ধীর স্থির মনেই করতে হয়। আর বেশ সকাল সকাল ঘুম থেকে উঠলে তখন কিন্তু অতটা আওয়াজও থাকে না চারপাশে, তো সেক্ষেত্রে অনেকটা সুবিধাই হয়। সত্যি বলতে বন্ধুরা, আমাদের মতো গৃহবধূদের বা বাড়ির মেয়েদের কিন্তু অনেকটা বুদ্ধি করেই সংসারের সমস্ত কাজকর্মের সাথে সাথে ইউটিউবটাকেও সামলে নিতে হয়। তো সেই ক্ষেত্রে একটু যদি বুদ্ধি প্রয়োগ করে আমরা এই কাজগুলোকে একটার পর একটা প্ল্যান করে করি তাহলে কিন্তু সমস্ত কাজই সময় মতো কমপ্লিট করে নেওয়া যায়। তো দেখলেই এইদিকে কিন্তু ঘর দুটো মুছে নিয়ে বাইরে যে বারান্দাটা রয়েছে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর তারপরে এই যে স্নানটাও কিন্তু আমি সেরে নিলাম। স্নান করে উঠে দেখলাম গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে আজকে। গরম পড়ার সাথে সাথেই কিন্তু গাছ ভর্তি সাদা ফুলগুলো এখন ফুটছে, যেটা দেখতেও অনেকটা ভালো লাগছে। আর এরই সাথে এই ফুলগুলো দিয়ে যখন নিজে বাড়িতে পুজো করা যায় সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। বাড়িতে সাদা ফুলের সাথে সাথে নীলকণ্ঠ ফুলের গাছগুলোতেও কিন্তু বেশ ফুল আসছে। আর সেই জন্য দুটো গাছ থেকেই কিন্তু নীলকণ্ঠ ফুল আমি পেরে নিলাম। আর তারপরে দেখো চলে এসেছি এখন ঠাকুর ঘরের কাছে। এসে প্রতিদিনের মতো তুলসী গাছে একটুখানি জল ছড়িয়ে দিচ্ছি আর ঝরার ওপরেও একটু জল দিয়ে দিলাম। সাথে ফুলগুলোকে রেখে দিলাম, মা যখন আসবে তখন এই ফুলগুলো দিয়ে পুজো দিয়ে দেবে। আর তারপরে এই যে চলে এলাম ঘরে। স্নান করে উঠে সিঁদুরটা পরা হয়নি, তো এখন একটুখানি ক্রিম লাগিয়ে নেব আর তার সাথে সিঁদুরটাও কিন্তু পরে নেব। প্রত্যেক দিনই সকালবেলা যেহেতু খালি পেটে আমাকে থাইরয়েডের ওষুধটা খেতে হয়, তারপরে 1 ঘন্টা কিন্তু আমার কোনো কিছু খাওয়া চলে না। তো সেই ক্ষেত্রে সকালবেলাতে কিন্তু আমি কোনো কিছুই ব্রেকফাস্ট করতে পারি না। আর সেই সময়ের মাঝে সংসারের কাজগুলোই বরং এগিয়ে নিই। আর এই যে দেখতে পেলে স্নান করে উঠেই কিন্তু আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তারপরে এই যে দুপুরে রান্নাবান্নাও বসিয়ে নিয়েছি, এখানে গাজর আলু ভাজা বসিয়েছি, ওদিকে কিন্তু ডাল আমার হয়ে গেছে। তো এই যে দেখো কি কি রান্না করেছি, এখানে কিন্তু পটল পোস্তটা রয়েছে আর তার সাথে দেখতেই পাচ্ছ গাজর আলু ভাজা করেছি, সাথে করেছি এই যে কুল দিয়ে একটুখানি টক ডাল।
তো এটাই কিন্তু ছিল আজকে লাঞ্চের মেনুতে। বিশেষ এক্সট্রা কোনো কিছুই করিনি, সিম্পলের মধ্যেই করেছি। আর আজ যেহেতু সোমবার, বাড়িতে নিরামিষ রান্নাবান্নাই হয়েছে। আর প্রত্যেক সোমবারেই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, এটা এর আগেও তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। বাড়িতে যেহেতু শিব মন্দির রয়েছে, তো সেই ক্ষেত্রে এই দিনটা আমাদের নিরামিষ পালনই করতে হয়। লাঞ্চ করতে করতে প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওতে করা কোনো কাজ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুনভাবে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে। আর এছাড়া নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা ভিডিওতে করা কোনো কাজ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও কিন্তু আমার পাশে থাকতে পারো। সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না। আর তোমরা যারা অলরেডি কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে রইল ভালোবাসা। এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি এটুকুই প্রার্থনা করো। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে মাঝে কিন্তু বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, আর সাথে বেশ কয়েকটা কাজও এগিয়ে নিয়েছি। দুপুরে লাঞ্চের পরে প্রতিদিনের মতো আজকেও একটুখানি অফিসের কাজ সেরে নিয়েছিলাম। তারপর কিন্তু বেলা থাকতেই বিকেলে কাজগুলো করতে শুরু করে দিয়েছি। বাইরে আমার যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম, তারপরে চলে এলাম ঘরের কাজগুলো করতে। সাথে বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলোও কিন্তু তুলে এনেছি। আর এখন যেহেতু বাইরে এতটা রোদের তাপ থাকে, তো সেই জন্য খুব একটা বেশি সময় কিন্তু কাপড়গুলো বাইরে না রাখলেও চলে। হাওয়া বাতাসে আর রোদের তাপে অনেকটা তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায়। তো এই যে এই ঘরের বিছানা চাদরটা সকালেই তো বললাম কেচে দিয়েছিলাম, তো সেটাকে একটু ভালো মতো পেতে দিলাম। আর তার সাথে আমার ঘরটাও কিন্তু আমি আগেই গুছিয়ে নিয়েছি, সাথে ঘর দুটো ঝেড়েও নিয়েছি। তো চলো, বেডশিটের সাথে সাথে যেহেতু পিলো কভারগুলো কেচে দিয়েছিলাম, তো সমস্ত বালিশেই কিন্তু এই কভারগুলো লাগিয়ে দিলাম। সাথে যে কোলবালিশটা রয়েছে সেই কোলবালিশেও কিন্তু কভারটা এখন পরিয়ে দেবো। বন্ধুরা, গরমের দিনে দেখবে প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু ধোয়া কাচার জন্য বের করতেই হয়। আসলে কি বলতো, শীতের দিনে কিন্তু এই সমস্যাটা থাকে না, তবে গরমের দিনে যেহেতু এতটা পরিমাণে গরম থাকে, তার সাথে ঘামে জামা কাপড় ভিজে যায়, তো সেই ক্ষেত্রে জামা কাপড়গুলো কিন্তু যথেষ্ট নোংরা হয়। সাথে এই যে বেডশিট, পিলো কভার এগুলোও কিন্তু নোংরা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে চেষ্টা করি 2-4 দিন বাদে বাদে এই বেডশিটগুলোকে চেঞ্জ করে কেচে দিতে। তো আজকে সেটাই করেছিলাম আর কি। আর এই যে দেখো, তারপরে যে জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে এনেছিলাম সেগুলোই কিন্তু প্রতিদিনের মতন এখন চটজলদি গুছিয়ে নেব। আসলে কি বলতো, ঘরে যদি কোনো কাজ পড়ে থাকে না, সেক্ষেত্রে ইচ্ছে করে না বসে থেকে অন্য কোনো কাজ করি। আমাকে যদিও অফিসের কাজগুলো কিন্তু এরই মাঝে দেখে নিতে হয়, তবে ওই যে বুদ্ধি খাটিয়ে যেহেতু আমি সব দিকটা সামলানোর চেষ্টা করি, তাই কিন্তু এখন আমার কোনো রকম অসুবিধে হয় না। আমি কিন্তু খুব সহজেই সমস্তটাই ব্যালেন্স করে উঠতে পারি। তো যাই হোক, শুরুতে অনেকটাই সমস্যা হতো এগুলো, তো এখন সেটা কিন্তু একদমই অভ্যেসে পরিণত হয়ে গেছে। এখন আর কোনো রকম প্রবলেম হয় না। তো যাই হোক, এই যে দেখো, দেখতে দেখতে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর যদিও খুব একটা বেশি জামা কাপড় কিন্তু ছিল না। তো চলো, এইগুলোকে এখন পাট পাট করে আলনাতে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিই। আমার আলনা যদি অগোছালো থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তাছাড়া দেখবে ঘরের 1-2টো জিনিস গোছানো রয়েছে আর বাকি জিনিসগুলো অগোছালো রয়েছে, তাহলেও কিন্তু ঘর দেখতে একদমই ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় হাতে একটুখানি সময় নিয়ে যদি প্রত্যেক দিন আমরা এইরকমভাবে ঘরের টুকিটাকি জিনিসগুলোকে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু দেখবে পুরো ঘরটাই দেখতে সুন্দর লাগে। আর তাছাড়া এগুলো যেহেতু আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এগুলোকে কিন্তু আমার একদমই এক্সট্রা কাজ বলে মনে হয় না। প্রত্যেক দিন বিকেলে হোক বা সকালে যখনই আমি সময় পাই, আমার ঘরগুলোকে কিন্তু সুন্দরভাবে এইভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি।
আর ঘর দোর যদি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজের কিন্তু অনেকটাই ভালো লাগে, দেখবে একটা আলাদাই পজিটিভিটি কিন্তু কাজ করে। আর ঘর দোর অগোছালো অপরিচ্ছন্ন থাকলে সেই ঘরে কিন্তু কখনোই লক্ষ্মীমাতা বিরাজমান হয় না। তো সেটাই আর কি, ছোটবেলা থেকে মাকেও কিন্তু হাজার কাজের ব্যস্ততার মধ্যে ঘর দোরকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে দেখেছি, তো আমিও সেটাই করার চেষ্টা করি আর কি। আর এই তো ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে করার পরে এখন চলে এসেছি বাইরে থেকে বাসনগুলো তুলে নিতে। দুপুরবেলা যে সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম তো সেগুলো এখানে জল ঝরতে রেখে দিয়েছিলাম, তো ওগুলো দেখলাম জল ঝরে গিয়েছে। তো সব বাসনগুলো ঘরে নিয়ে এসে ঘরের যে ঝুড়িটা রয়েছে এখানে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কাল দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। টাটা।